হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট রেগুলারলি টেলিগ্রাম চ্যানেলে আর ইউটিউব চ্যানেলে ভিডিও আকার প্লাস পোস্ট আকারে দিয়ে যাচ্ছে, আপনারা সবাই জানেন। মার্কেট মুভমেন্ট নেক্সট কী হবে এটা জানা উচিত, কারণ অনেকটুকু কারেকশন এসে গেছে। আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল ছিল কত 1,03,000 থেকে 1,02,000 লেভেল, ওর কাছাকাছি আসবে কিনা ওইটা প্রেডিকশন করবো আজকে। আর মার্কেট আপডেট, হ্যাঁ, ফিউচার কী হতে পারে এটা নিয়ে অলরেডি আমাদের প্রেডিকশন করা আছে এই ভিডিওটার মধ্যে। যারা ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিও দেখে নিন, এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এখানে নেক্সট রোড ম্যাপ দেওয়া আছে বিটকয়েন, ইথিয়াম, ডোমিনেন্স, সমস্ত কিছু এই জায়গাটার মধ্যে। এই ভিডিওটা কিন্তু আজকের না, এই ভিডিওটা আমাদের ছিল আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগের, মানে 21 দিন আগের ভিডিও। 21 দিন আগে এই প্রেডিকশনটা করা হয়েছিল যে কীরকম মুভমেন্ট হতে পারে। আমি কিন্তু এটার মধ্যে অটল ছিলাম, আমি 50% ইউজ করে রাখছিলাম। আর যদি মানে আসবো যে ওইটাও কনফিউজড ছিলাম যে মার্কেট মুভমেন্ট তখন অন্যরকম হয়ে গেছিলো, কারণ প্রিভিয়াস সার্কেলে এইবার একবারও রিপিট করতেছে না, এবার হবে কিনা একটু কনফিউজড ছিলাম। এই জন্য 50% ইউজ করেছিলাম, 50% খালি রাখছিলাম। এখন জাস্ট এই জোনগুলোর মধ্যে ইউজ করবো যদি পাই। ওকে, তো নেক্সট মুভমেন্ট কি মার্কেটের নেক্সট মুভমেন্ট জানতে হলে আমাদের প্রিভিয়াস কি হয়েছিল বা কি আপডেট দেওয়া ছিল ওইগুলো এই ভিডিওটার মধ্যে দেওয়া আছে। যারা দেখেননি ভিডিওটা দেখে নিন। ওকে, এই ভিডিওটা তো বিটকয়েনের বর্তমান সিচুয়েশনটা যদি দেখেন, মানে কি বলবো, আপডেট তো যেভাবে দিচ্ছে ওইভাবে যাচ্ছে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আপডেট সব এখানে দেওয়া হচ্ছে। আর ম্যাক্সিমাম মানুষের কিন্তু ইনভেস্ট আপাতত শেষের দিকে ধরতে গেলে ওয়ান কাইন্ড অফ, কারণ হচ্ছে যে দেখেন এখানে ফুল ফান্ড ইনভেস্ট শেষ, প্রায় 87 জনের মতো ভোট দিছে। আবার 70% ইনভেস্ট হয়েছে, ওরা দিছে 40 জন, মানে 30% খালি আছে। 50% করছে, এখানে খালি আছে আপনার 25 জনের মতো। আর এখানে হচ্ছে আপনার 28 জনের মতো তাদের ফুল ফান্ড খালি আছে। আর দেখেন কি একটা অবস্থা, এইটুকু ডাম্পের মধ্যে 58 জন টোটাল লিকুইডেড হয়ে গেছে। যদিও আমরা ফিউচার সিগন্যাল দিই না, এগুলো আমাদের সিগন্যাল না, বাইরের সিগন্যাল। তবে আমাদের গ্রুপের মধ্যে যারা আছেন তাদের অবস্থা দেখেন বর্তমানে। এরকম যদি হয় অবস্থাতে সামনে কেমনি টিকবেন? বুল মার্কেটের আগে যদি এভাবে ওয়াইপ আউট হয়ে যান তাহলে লাভ আছে কোনো? তো দেখেন বিটকয়েন আপডেট প্লাস সব কিছু এখানে পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি। মার্কেট আপডেট, ভয়েস মেসেজে প্লাস পোস্ট আকারে সমস্ত কিছু দিয়ে যাচ্ছি। সুতরাং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন অবশ্যই জয়েন থেকে আমি নেক্সট আপডেটে যাচ্ছি মার্কেটের। ওকে, তো মার্কেটের নেক্সট আপডেট হচ্ছে বিটকয়েনের মধ্যে বর্তমান সময় দেখেন বিটকয়েনের মধ্যে যে একটা প্যাটার্ন মেক হয়েছিল এরকমভাবে, এখান থেকে সাপোর্ট, এখান থেকে রেজিস্ট্যান্স, এইভাবে নিতে 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 কী হয়েছে দিন শেষে যে ব্রেকডাউন আসছে নিচের দিকে। ওকে, এইভাবে যাচ্ছিল উপরের দিকে, ফেক ব্রেকআউট আসছে নিচে আসতে। এইগুলো পর্যায়ক্রমে আপডেট করছি আপনাদেরকে ফ্রি গ্রুপের মধ্যে বা পেইড গ্রুপের মধ্যে সমস্ত কিছু জায়গার মধ্যে আপডেট করছি জিনিসগুলো কী হইতে পারে। তো বর্তমান সময় যদি দেখেন বিটকয়েনের মধ্যে কী প্যাটার্ন মেক হইতেছে এটা অনেকে ধরতে পারবেন, অনেকে দেখে হয়তো বুঝে ফেলছেন যে কী প্যাটার্ন মেক হচ্ছে। এটার মধ্যে ওয়ান কাইন্ড অফ কী প্যাটার্ন, ব্যারিশ পিনাট প্যাটার্ন। ওকে, ব্যারিশ পিনাট প্যাটার্ন মেক হচ্ছে। আর এটার মূল ধর্ম হচ্ছে কি ব্যারিশ। কেন? কারণ মার্কেটের মধ্যে নিচের দিকে ভরপুর লিকুইডিটি আছে। আর এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে যেটা এক্সপ্লেন করছিলাম, আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি যে বিটকয়েনের মধ্যে 1 লাখ কত বলছি, 3,000 থেকে 2,500 ওই লেভেল পর্যন্ত মোটামুটি আসা উচিত বিটকয়েনকে। আর বর্তমান সময় দেখেন এখান থেকে যে কারেকশনটুকু হয়েছে না, এটার মধ্যে এভাবে যাচ্ছে, এটা থেকে ব্রেকডাউন হলে অনায়াসে আমাদের যে মোস্ট লিকুইডিটি লেভেল, যেখানে বলছিলাম প্রায় $4 বিলিয়ন পরিমাণ লিকুইডিটি আছে, অনচেন ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে বের হয়েছিল যে এখানে সেলিং প্রেশার আছে প্রচুর পরিমাণের, বা এখানে স্টপ লস বা অনেক কিছু লিকুইডিটি যেটা বলে ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে, এটা এই জায়গাটার মধ্যে আছে। সুতরাং এখান থেকে যদি এই পরিমাণ আসে তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা লিকুইডিটি হবে। আজকে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রায় $1.37 বিলিয়ন পরিমাণ লিকুইডেট হয়েছে। গতকালকের আগের দিনও প্রায় প্রত্যেক দিন বিলিয়ন ডলার লিকুইডেট হচ্ছে। আর তার মানে হচ্ছে যে লাখ লাখ মানুষ প্রত্যেক দিন ক্রিপ্টো মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। এই 1,07,000 লেভেলটা অনেক আগে মার্ক করা আমার, যে 1,07,300 লেভেল, এটা নেওয়া উচিত বলতে দিন শেষে দেখা যাচ্ছে ওই দিকে আসতেছে। মাঝখান থেকে আমাদের সবার পোর্টফোলিও 50% নাই হয়ে গেছে, ঠিক আছে। তো ডিসিপ্লিনটা হচ্ছে মেইন ক্রিপ্টো মার্কেটের মধ্যে। আপনারা যে একটু পর আপডেট বলেন, আপডেট তো সেটাই থাকে, কিন্তু মাঝখান থেকে আপনারা সবসময় ট্রেডিং করে লস করে বসে থাকেন, এটা হচ্ছে আপনাদের মূল সমস্যা। ধৈর্য ধরে বসে থাকবেন, সুযোগ দিব মার্কেট, অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আজকে সকালবেলা গ্রুপের মধ্যে আপনাদেরকে দিচ্ছি, দেখেন এটা কততে আসছে। কই ছিল লাস্ট মান্থে ছিল আপনার এক্সট্রিম গ্রিড লেভেল, আর বর্তমানে দেখেন 28 চলে আসছে। আজকে যদি আবার 1,07,000 দিকে আসে, কালকে সকালে দেখবেন এক্সট্রিম ফেয়ার লেভেল চলে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ বিটকয়েনের মধ্যে। আমি আরেকটা ছোটো কারেকশন দেখতেছি, কারণ লোয়ার টাইপের মধ্যে কি প্যাটার্ন মেক হচ্ছে, ব্যারিশ পিনাট প্যাটার্ন। আর এটার সাকসেসফুলি ব্রেকডাউন হলে বিটকয়েনের মধ্যে আমরা একটা কারেকশন দেখবো 1,07,000 দিকে। ওকে, তো এই ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। বিটকয়েনের মধ্যে এখনও কারেকশন বাকি আছে যতটুকু আমার মনে হচ্ছে। ওকে, এই ছিল বিটকয়েন। যদি ইউএসডিটি ডমিনেন্সটা দেখি, এটা মূলত বিটকয়েনের বিপরীত হিসেবে কাজ করে। এটার মধ্যে আমার একটা স্যাটিসফ্যাকশন লেভেল ছিল অনেক আগের মার্ক করা 4.70 লেভেল, ওইটাকে টাচ করছে। ওকে, ওইটাকে টাচ করার পর বর্তমান সময়ের মধ্যে যদিও কারেকশন আসার চেষ্টা করতেছে এই জায়গাটার মধ্যে, এখান থেকে কারেকশন আসলে তো ওয়েল এন্ড গুড, বিটকয়েনের মধ্যে আমরা বড় পাম্প পাবো। কিন্তু
যে বর্তমান যে গ্রিন ক্যান্ডেলটা মেক হইতেছে 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আর 2 ঘন্টা 45 মিনিট সময় বাকি আছে, 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে যদি এটাও একটা গ্রিন ক্যান্ডেল, এই যে ব্যারিশ প্যাটার্নটা মেক হয়েছে না, এটাকে যদি এনগলফ করে ফেলে, মানে এটারে সম্পূর্ণভাবে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয়, তাহলে এটার মধ্যে আরও আমরা পাম্প দেখবো। ম্যাক্সিমাম পাম্প কতটুকু হবে? 4.90 লেভেল পর্যন্ত, এটা মাথায় রাখবেন আপনারা। ওকে, এটা যদি এখান থেকে পাম্প হয় তাহলে ম্যাক্সিমাম ডাম্প হবে 4.90 লেভেল পর্যন্ত। আর বিটকয়েনকে আমরা অনায়াসে চোখ বন্ধ করে কত লেভেল দেখবো? 1,03,000 থেকে 1,02,000 লেভেল পর্যন্ত চোখ বন্ধ করে পাবো। এটা 5% পাম্প, মানে বিটকয়েনের মধ্যে 5-7% ডাম্প। ওকে, এই বর্তমান ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল মেক হচ্ছে নাকি গ্রিন ক্যান্ডেল মেক হচ্ছে, এটাই মার্কেটের নেক্সট মুভমেন্ট ডিসাইড করে দেবে। তো এটার মধ্যে ফোকাস রাখা উচিত আমাদের প্রত্যেকের। এটা যদি পাম্প হয় তাহলে বিটকয়েন অনায়াসে ডাম্প হবে ইনশাল্লাহ। ওকে, তো এটা ছিল মোটামুটি ইয়েসের। আর ডোমিনেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল। কালকে রাতে 12টার দিকে আপডেট করছিলাম। কি আপডেট করছিলাম জানি, এই তো ডোমিনেন্স 58.80, এর নিচে গেলে অল সেফ। বর্তমানে এত আছে 59 ছিল। ঠিক আছে, পাম্পের সম্ভাবনা বেশি। একটু আগে পোস্টের মধ্যে বলছিলাম যে আচ্ছা এখানে দিছিলাম, আপনার একটু দেখিনি, এগুলো দেখালে আবার বেশি ভিডিও বড় হয়ে যায়। তো এরকমভাবে প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছিলাম যে কী হইতে পারে নেক্সট মুভমেন্ট। তো বর্তমানে যদি ডোমিনেন্সটাকে দেখেন, ডোমিনেন্সটার মধ্যে বর্তমানে যেই দামটুকু হচ্ছে, এটা যদি কন্টিনিউ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ওয়েল এন্ড গুড। কিন্তু এখানে যদিও দেখেন এই জায়গাটার মধ্যে কী প্যাটার্ন মেক হচ্ছে, এখান থেকে ওয়ান কাইন্ড অফ একটা বুলিশ প্যাটার্ন মেক হওয়ার চেষ্টা করতেছে। তো বর্তমান সময়ে যদি কারেকশন আসে, এই লেভেল পর্যন্ত কারেকশন আসবে। ঠিক আছে, আর কোনটা বলছি কিসের নিচে, 58.80 নিচে যদি আসে তাহলে অল কয়েন সেফ হবে। তো বর্তমান সময়ের মধ্যে দেখার বিষয় এটা এখান থেকে ব্রেকআউট হচ্ছে নাকি ব্রেকডাউন দিচ্ছে। ওকে, ব্রেকডাউন দিয়ে যদি রিটেস্ট কমপ্লিট করে তারপর আবার এখান থেকে দাম কন্টিনিউ হবে, তারপর অল্টারের মধ্যে আমরা মোটামুটি পাম্প পাবো। আর যদি এটা এখান থেকে সাপোর্ট নিয়ে আবার যদি পাম্প শুরু করে, কারণ এটা নিচে বরাবর লিকুইডিটি আছে, আর এই লিকুইডিটি নিয়ে যদি পাম্প শুরু করে তাহলে অল্ট কয়েন অবস্থা আবার কাহিল হবেই। তো এটা দেখার বিষয়, এটা আমি টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে আপডেট করে দিব না কি হচ্ছে নেক্সট মুভমেন্ট। ওকে, তো নেক্সট দিব টোটাল থ্রি মানে হচ্ছে অল কয়েন মার্কেট ক্যাপ। অল কয়েনের মধ্যে আমি একটা স্যাটিসফ্যাকশন লেভেল দিয়েছিলাম আপনাদেরকে 1 ট্রিলিয়নের দিকে। ওকে, 1 ট্রিলিয়নের দিকে যদি বর্তমানে একটা রিটেস্ট নিয়ে 1.9 ট্রিলিয়নের উপরে ক্লোজিং আসে তাহলে অল কয়েন সেফ, 100% সেফ থাকবে। তখন এখান থেকে প্যারাবোলিক র্যালি দেওয়ার সম্ভাবনা, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটাকে এই জায়গা পর্যন্ত আসা উচিত। এখান থেকে রিটেস্ট নিয়ে হোক বা ডাইরেক্ট আসুক, ডাইরেক্ট আসলে তো ওয়েল এন্ড গুড, এখান থেকে প্যারাবোলিক র্যালি স্টার্ট হয়ে যাবে। আর যদি রিটেস্ট নিয়ে আবার আসার চেষ্টা করে তাহলে আবার লিকুইডিটি গেম চলবে মার্কেটের মধ্যে। ওকে, তো আমরা চাচ্ছি যে কোনো মূল্যে এটাকে কোথায় আনতে, 1 ট্রিলিয়নের দিকে আনতে। এই জায়গার মধ্যে যদি আসে তাহলে বড় একটা লিকুইডিটি নেওয়া হবে, প্লাস অনেক আরও প্রচুর পরিমাণে লিকুইডেট হবে মার্কেটের মধ্যে থেকে। তারপর এখান থেকে নেক্সট প্যারাবোলিক র্যালি দেবো ইনশাআল্লাহ। ওকে, কেন বলতেছি এই জিনিসটা, কারণ যদি একটু ডেইলি টাইম ফ্রেমের মধ্যে দেখেন, বড় টাইম ফ্রেমের মধ্যে, তাহলে দেখেন এটা যে প্যাটার্নটা মেক করছিল ব্যারিশ প্যাটার্ন, ওটার ব্রেকডাউন আসছে। হ্যাঁ, ব্রেকডাউন আসার পর রিটেস্ট কমপ্লিট হচ্ছে, আর রিটেস্ট হওয়ার পর জানি আমরা কিছুটা কারেকশন প্রয়োজন, আর এই জায়গার মধ্যে লিকুইডিটি আছে প্রচুর পরিমাণ। সুতরাং টোটাল থ্রির মধ্যে যদি এইটুকু কারেকশন আসে আমি ফুল স্যাটিসফাইড হয়ে যাব। এবং কালকে রাতে আমি যে 10টা এন্ট্রি লাগিয়ে রাখছি, এই যে 10টা এন্ট্রি লাগানো আছে আমার, মোটামুটি লাস্ট আমার যে ফান্ডটুকু আছে ওইটা দিয়ে আমি জাস্ট এটুকু লাগিয়ে রাখছি। তো এখানে যদি আসে তাহলে অনেক সেগুলো এন্ট্রি হয়ে যাবে, আমি আপনাদেরকে এন্ট্রি দিয়ে দেবো, কারণ অনেকের ফান্ড এখন বর্তমানে খালি আছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি টোটাল 3 ওভারভিউ। নেক্সট আপডেট যদি পরিবর্তন আসে আমি দিয়ে দিব। বিটকয়েন ফ্র্যাক্টাল চার্টটা যদি একটু দেখায় আপনাদেরকে, এটা বলছিলাম যে ম্যাক্সিমাম কারেকশন হবে 1,03,500 লেভেল পর্যন্ত, ওই দিকে আসতেছে। কারণ এখানে 1 ট্যাপ 2 ট্যাপ 3 ট্যাপ 1 ট্যাপ 2 ট্যাপ 3 ট্যাপ কমপ্লিট হওয়া খুবই ইম্পর্টেন্ট মার্কেটের জন্য। ওকে, পাম্প হলে বর্তমানে যদি বিটকয়েন 1,12,200 উপরে যদি ক্লোজিং আসে তাহলে বিটকয়েন বুলিশ হবে। ঠিক আছে, তাছাড়া এখন পর্যন্ত ব্যারিশের সম্ভাবনা সব থেকে বেশি বিটকয়েনের মধ্যে, এটা সবাই মাথায় রাখেন। ইথিরিয়ামের মধ্যে আমি কালকে রাতেও বলছি, ইথিরিয়ামের মধ্যে আমি মোটামুটি স্যাটিসফাইড, কোথায় জানি বলছিলাম বিষয়টা, ডিসকাশন গ্রুপের মধ্যে বলছিলাম। ইথিরিয়ামের মধ্যে আমি স্যাটিসফাইড, কেননা ইথিরিয়ামের মধ্যে যেটুকু কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম সেই 4,500 থেকে কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম কত পার্সেন্ট পর্যন্ত, 3,800 থেকে 3,750 লেভেল পর্যন্ত। 3,800 লেভেলটা নিয়ে নিছে অলরেডি, এই জন্য বলছি আমি 90% ইথিরিয়ামের মধ্যে স্যাটিসফাইড। যে কোনো সময় মার্কেটের মধ্যে র্যালি শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যারা ফুল ফান্ড নিয়েই বসে আছেন এখন পর্যন্ত, তো কিছু হলেও এন্ট্রি করে রেখেন। ঠিক আছে, আর যারা ফুল ফান্ড ইউজ করে আছেন প্যারা নিয়েন না, শর্ট টাইমের মধ্যে খুব ভালো একটা পাম্প আসবে মার্কেটের মধ্যে ইনশাআল্লাহ। ওকে, এটাই মাথায় রাখেন সবাই, কারণ ইথিরিয়ামের মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেল চলে আসতে, ইথিরিয়ামের মধ্যে লাস্ট একটা কারেকশন বাউন্ডারি যদি বলেন তাহলে ওটা বলছিলাম আপনাদেরকে 3,750-এর দিকে। 3,750-এর দিকে যদি আসে তাহলে ইথিরিয়ামের মধ্যে নেক্সট প্যারাবোলিক র্যালি স্টার্ট হবে ইনশাআল্লাহ। কতটুকু হবে ইথিরিয়ামের মধ্যে দেখেন, আর কি বলবো, 64% পাম্পের জন্য ইথিরিয়াম বসে আছে এখন পর্যন্ত। আর এটার মধ্যে মূলত আমাদের যে মেইন অল্ট সিজনটা ওইটা শুরু হবে ইনশাআল্লাহ। ওকে, ইথিরিয়ামের মধ্যে 64% পাম্প বাকি আছে, আর বিটকয়েনের মধ্যে কত পার্সেন্ট পাম্প বাকি আছে, 31%। আর এটার মধ্যে যদি 31% পাম্প আসে অল সিজন ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর এটা হলে কি হবে, ডোমিনেন্সের যে উইকলি টাইম ফ্রেমে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, মনে আছে আপনাদের, জানি না খেয়াল আছে কিনা, আমি দেখাই দিতেছি একটা মিনিট। উইকলি টাইম ফ্রেমের আপডেটটা মাথায় রাখবেন, এটা কিন্তু ভুলে যান আপনারা, এই জন্য বারবার আপডেট করেন। আপডেট কিন্তু একটা দেওয়া আছে, ওইটাই ভ্যালিড আছে, জাস্ট রিমাইন্ডার দেওয়া প্রতিদিন। যারা যে এই ভিডিওটা দেখেননি, ফার্স্ট যে ভিডিওটা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে, এই ভিডিওটা অবশ্যই দেখে নিন। ওকে,
এটার মধ্যে সমস্ত কিছু রোড ম্যাপ দেওয়া আছে। ডোমিনেন্সের যদি উইকলি টাইম ফ্রেমের মধ্যে আসেন, আমি এটা একটু রিমুভ করতেছি। হ্যাঁ, ওই ডোমিনেন্স উইকলি টাইম ফ্রেমের রিজেকশন এরিয়া কত দিছি, 60.30 লেভেল। এটা মাথায় রেখেন আপনারা সবাই। ওকে, কেন? কারণ হচ্ছে যে এটার মধ্যে যে আপনার ইএমএ দিছিলাম আপনাদেরকে, ইএমএ রিজেকশন লেভেল হচ্ছে এটা 50 ইএমএ। ওকে, 50 ইএমএ থেকে রিজেকশন নেওয়ার সম্ভাবনা 90% বা 100%ও ধরতে পারেন। এর উপরে যাওয়ার সম্ভাবনা আপাতত বর্তমান সময় পরিস্থিতি অনুযায়ী একদম 0% টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ওই জায়গায় যদি ফান্ডামেন্টাল নিউজ আসে তাহলে অন্য বিষয়। তবে আপাতত এইখান থেকে নেক্সট যে ডাম্পটুকু হবে ওইখান থেকে ডোমিনেন্সের মধ্যে ভালো একটা বড় অ্যামাউন্টের একটা ডাম্প হবে। আর ওটা 7% যদি ডোমিনেন্সের মধ্যে ডাম্প হয়, অল্টকয়েনের মধ্যে মোটামুটি আমরা 100 থেকে 200% পাম্প অনায়াসে দেখবো। সুতরাং যারা বর্তমানে প্যানিক হয়ে আছেন স্পট ট্রেডিং করে, প্যানিক হওয়ার মতো তেমন কিছু নয়, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সামনের সময়গুলো ভালো আসতেছে আমাদের জন্য। এই ছিল মোটামুটি আপডেট। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দেবো। আর যারা প্রেডিকশন ভিডিওটা দেখেননি, আমি এই ভিডিও লাস্টের দিকে ওইটা দিয়ে দিব, ওটা দেখে নিন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।